ক্যালিফোর্নিয়ার আদালত জনসন অ্যান্ড জনসনকে ট্যালক ভিত্তিক বেবি পাউডার ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত বাদী পক্ষকে $4 কোটি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। ভুক্তভোগীরা দীর্ঘদিন পণ্য ব্যবহার করেছেন এবং গুরুতর চিকিৎসা মোকাবেলা করেছেন। কোম্পানি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। আরও বিস্তারিত জানুন মামলার প্রসঙ্গ এবং পরবর্তী ধাপ সম্পর্কে। ট্যালক ভিত্তিক বেবি পাউডার ব্যবহারের ফলে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে $4 কোটি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি জুরি। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের রায়ে ভুক্তভোগী মনিকা কেন্টকে $1 কোটি $80 লাখ এবং ডেবোরা সুলটোজ ও তার স্বামীকে $2 কোটি $20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। আদালতে বাদীপক্ষ জানায় তারা প্রায় 4 দশক ধরে নিয়মিত জনসন অ্যান্ড জনসনের ট্যালক ভিত্তিক বেবি পাউডার ব্যবহার করেছেন। পরে তাদের ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসায় একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়। জুরির মতে কোম্পানি বহু আগেই পণ্যের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানত, কিন্তু ভোক্তাদের যথাযথভাবে সতর্ক করেনি। তবে জনসন অ্যান্ড জনসন দাবি করেছে ট্যালক ব্যবহারের সঙ্গে ক্যান্সারের সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বর্তমানে ট্যালক ভিত্তিক পণ্য নিয়ে 67,000-এর বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিতর্কের জেরে 2020 সালে যুক্তরাষ্ট্রে ট্যালক ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে প্রতিষ্ঠানটি।